আসসালামু আলাইকুম। সকল প্রবাসীরা যখন এমিডিয়া শাটডাউন করে এই জায়গায় দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাইছিলাম। তো এই জায়গায় একটা পুরাতন বাঙালি আছে মাকসালাই কাজ করে, তো ওই পাশে দাঁড়িয়ে আমার সব ভয়েস শুনছে, আমি কি ভয়েস দিলাম। পরে আমার বলতেছে, ভয়েস দেওয়া শেষ আমার বলতেছে যে তুমি যে কথাগুলো বললে তুমি কয়বার দেশে গেছিলে। আমি বলছি একবারও জানি। পরে বলতেছে তোমার কি কখনো লাগেজ মালামাল অথবা মোবাইল চুরি হয়েছে কোনো কিছু এয়ারপোর্ট থেকে? আমি বললাম না এখনো হয়নি, আমি যাই নাই, তাহলে হবো করতে। পরে বলতেছে আমি 32 বছর থেকে বিদেশ করি, অনেকবার গেছি অনেকবার আইছি, কোনোদিন এক পিস মাল আমার চুরি হয় নাই। কে তো তোমার যেহেতু চুরি হয়, তুমি কার চুরি হয়েছে না হয়েছে তুমি তাদেরকে নিয়ে কথা বলো কেন? তোমার হয়েছে কিনা সেটা দেখো। তো দেখেন কিরকম স্বার্থপর লোক, এইরকম স্বার্থপর লোক। পরে আমার যুক্তি দিয়ে বুঝাইতেছে কাদের মালামাল চুরি হয় তুমি জানো? যারা ফেসবুকে টিকটকে যে এই দল ভালো না, এই দল ভালো না, এটা খারাপ এটা খারাপ, যারা এগুলো কথা বলে ফেসবুক টিকটকে, ও তাদেরকে ফলো করিয়ে এয়ারপোর্টে যখন যায় তাদের লাগেজ মালামাল মোবাইল টোবাইল সে শুরু করি তাদের চুরি হয়। তো তুমি অযথা টার্গেটে পড়তেছো কিসের জন্য? তো এই কথাটা কতটুকু সত্য আমি সঠিক জানি না, তবে আমার যদি কোনো সময় মাল টাল চুরি হয় তাতে নিয়ে আমার কোনো আফসোস নাই। কারণ প্রবাসীরা, সকল প্রবাসীরা মিডিয়া শাটডাউন করছে, তাদের সাথে আমি একত্রিত হয়ে কাজ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো কমেন্ট করে জানাবেন যাদের সাথে মাল চুরি হয়েছে তারা এরকম কোনো কিছু করছিলেন কিনা। যদি তাদের কাছে ভিডিও রাজা তারা আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।